तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা 302 পৃষ্ঠায় দেখেছি যে ঠাকুর কেশবচন্দ্রের কমল কুটিরে এসে উপস্থিত হয়েছেন বিকেল 5টায়। মাস্টারমশাই দুপুর 2টো থেকে ঠাকুরের জন্য অপেক্ষা করছিলেন রাস্তায়। তো কোনো ইংরেজের বাড়িতে অঘটন ঘটেছে, তার বাড়ি থেকে মৃতদেহ বের করার বিভিন্ন আয়োজন চলছিল। 2 ঘন্টা ধরে মাস্টারমশাই সেগুলো দূর থেকে দেখছিলেন আর ঠাকুরের জন্য অপেক্ষা করছিলেন। তো 5টার সময় ঠাকুর এলেন। এসে ঠাকুরকে বসানো হলো, কিন্তু বলা হলো যে কেশবের শরীর খারাপ বলে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন, সেই জন্য একটু পরে ঠাকুরের সঙ্গে দেখা হবে। এবার ঠাকুর বসে আছেন, প্রসন্নকে বলছেন আমি ভিতরে গিয়ে দেখি না, তাকে এখানে আসার কি দরকার আছে। তখন প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের গল্প করিতেছেন আর বলছেন আর একটু পরে তিনি আসছেন। তারপর বলছেন যে কেশবের এমন অবস্থা হয়েছে, আপনারই মতো মায়ের সঙ্গে কথা বলেন, হাসেন, কাঁদেন। তো কেশব জগতের মার সঙ্গে কথা কন, হাসেন, কাঁদেন, এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হলেন এবং দেখিতে দেখিতে সমাধিস্থ হলেন। ঠাকুর সমাধিস্থ, উন্নত দেহ, দৃষ্টি স্থির, একেবারে মগ্ন। অনেকক্ষণ ওই অবস্থায় থাকলেন, সমাধিভঙ্গ হচ্ছে না। আর সন্ধ্যা হয়ে গেল, ঠাকুর একটু প্রকৃতিস্থ হয়েছেন। তারপর ঠাকুরকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। সেখানে যে বসেছেন, বসার পরে আবার সমাধিস্থ। আর এই সময় ঠাকুর বলছেন, নিজের ভাবেই বলছেন, এই যে মা এসেছো, আবার বারাণসী কাপড় পরে কি দেখাও, মা হাঙ্গামা করো না, বসো গো বসো। মাস্টারমশাই বলছেন ঠাকুরের মহাভাবের নেশা চলছে তখন। ব্রাহ্মভক্তরা বসে আছেন, লাটু, রাখাল, মাস্টার সবাই বসে আছেন। ঠাকুর ভাবাবস্থায় আপনা আপনি বলছেন দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। যেমন সুপারি, পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে থাকে, কাঁচাবেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা, আত্মা আলাদা বোধ হয়। এই সময় কেশব ঘরে প্রবেশ করেছেন, কিন্তু করলে কি হবে, ঠাকুর তো সমাধিস্থ। কেশব ঘরে প্রবেশ করেছেন, কিন্তু খুব আস্তে আস্তে একদম অস্থি চর্মসার শরীর নিয়ে ঠাকুরের কাছে এলেন। ঠাকুরের কাছে এসে প্রণাম করলেন অনেকক্ষণ ধরে। তারপরে ঠাকুরকে উচ্চৈস্বরে বলছেন আমি এসেছি, আমি এসেছি। এই বলে ঠাকুরের হাতটা নিয়ে নিজের হাতে হাত বুলাইতে শুরু করিলেন। আর ঠাকুর কিন্তু নিজের ভাবেই বলে যাচ্ছেন যে যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ। যেমন কেশব, প্রসন্ন, অমৃত, এইসব পূর্ণ জ্ঞান হলেই এক চৈতন্য বোধ হয়। আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে শক্তি বিশেষ, তিনিই সব হয়েছেন বটেই, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ।
বলছেন বিদ্যাসাগর বলেছিল, তা ঈশ্বর কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললুম, তা যদি না হতো তাহলে একজন লোক 50 লোককে হারিয়ে দেয় কেমন করে? আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তাঁর লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি। জমিদার সব জায়গায় থাকেন, কিন্তু অমুক বৈঠকখানে তিনি প্রায় বসেন। ভক্ত তাঁর বৈঠকখানা। ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। ভক্তের হৃদয়ে তাঁর বিশেষ শক্তি অবতীর্ণ হয়। ঠাকুর অন্য জায়গায় বলেছেন, যেমন গরুর সব জায়গায় গরু, কিন্তু দুধ পেতে গেলে বাঁটে খুঁজতে হবে, তাহলে দুধ পাওয়া যাবে। সেই জন্যে ভগবানের শক্তি কোনো কোনো জায়গায় বেশি শক্তির প্রকাশ থাকে। বলছেন তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ। এই আদ্যা শক্তি আর পরব্রহ্ম অভেদ। একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জো নাই। যেমন জ্যোতি আর মণি, মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার জো নাই। আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নাই। সাপ আর তির্যক গতি, সাপকে ছেড়ে তির্যক গতি ভাববার জো নাই। আবার সাপের তির্যক গতি ছেড়ে সাপকে ভাববার জো নাই। বলছে ব্রাহ্ম সমাজ ও মানুষে ঈশ্বর দর্শন, সিদ্ধ ও সাধকের প্রভেদ। আমরা নতুন পাঠ পড়ছি এখন, আগেই শুরু হয়েছে। আদ্যা শক্তি ও পরব্রহ্ম অভেদ, এখান থেকে আজকে শুরু হয়েছে। একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জো নেই, ঠাকুর বলছেন। যেমন জ্যোতি আর মণি। তারপরে আবার পরে বলছেন, আদ্যা শক্তি এই জীব জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। অনুলোম বিলোম। রাখাল, নরেন্দ্র আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? হাজরা বললে, তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তাই ঈশ্বরকে ভাববে কখন? কেশব ও সকলেরই সৎ হাস্য। কারণ কোথায় হাজরা আর কোথায় ঠাকুর? সেখানে ঠাকুরকে শিক্ষা দিচ্ছে, নরেন আর ছোকরাদের জন্য ব্যস্ত হচ্ছ। তখন মহা চিন্তিত হলুম। ঠাকুর কিন্তু এটাকে সত্যিভাবে নিয়েছেন। তখন মহা চিন্তিত হলুম, বললুম, মা এ কী হলো? হাজরা বললে, ওদের জন্য ভাবো কেন? তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলুম। ভোলানাথ বললে ভারতে। এখানে ফুটনোট আছে, ভারত অর্থাৎ মহাভারত। শ্রীযুক্ত ভোলানাথ তখন ঠাকুরবাড়ির মুহুরি। ঠাকুরকে ভক্তি করতেন ও মাঝে মাঝে গিয়া মহাভারত শোনাইতেন। দীননাথ খাজাঞ্চির পরলোকের পর ভোলানাথ কালীবাড়ির খাজাঞ্চি হয়েছিলেন। ভোলানাথ বললে, ভারতে ওই কথা আছে, সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে, তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে। ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম। সকলের হাস্য। হাজরার দোষ নাই। সাধক অবস্থায় সব মনটা নেতি নেতি করে তাঁর দিকে দিতে হয়। কেন দোষ নাই? ঠাকুর বলছেন সাধক অবস্থায় নেতি নেতি করে সব মনটা দিতে হয়। অর্থাৎ ঠাকুরের যেন সাধক অবস্থা চলছে এই রকম হাজরা মনে করেছে। তো ঠাকুরের কি অবস্থা হাজরা জানবে কি করে? ঠাকুর এটাই বোঝাতে চাইছেন যে আমার কি অবস্থা সেটা ও জানবে কি করে। ও মনে করছে যে সাধক অবস্থায় নেতি নেতি করে সমস্ত মনটা দিতে হয়, আমি দিতে পারছি না, নরেন্দ্রের উপরে মন ফেলে রেখেছি, সেই জন্যে হাজরা আমাকে বকুনি দিচ্ছে। তো বলছে সিদ্ধ অবস্থায় আলাদা কথা, তাকে লাভ করবার পর অনুলোম বিলোম। ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তখন ঠিক বোধ হয় তিনিই সব হয়েছেন, কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। ভাব সমুদ্র উতলালে ডাঙায় এক বাঁশ জল।
যে আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে এঁকে বেঁকে ঘুরে আসতে হতো, বন্যে এলে ডাঙায় এক বাঁশ জল, তখন সোজা নৌকো চালিয়ে দিলেই হলো। আর ঘুরে যেতে হয় না, ধান কাটা হলে আর আলের উপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হয়। লাভের পর তাকে সবটাতেই দেখা যায়। মানুষে তার বেশি প্রকাশ, মানুষের মধ্যে সত্যগুণী ভক্তের ভিতর আরও বেশি প্রকাশ। যাদের কামিনী কাঞ্চন ভোগ একেবারে ইচ্ছা নাই, যাদের কামিনী কাঞ্চন ভোগ করবার একেবারে ইচ্ছা নাই, সকলে নিস্তব্ধ। যে ঠাকুর এমন এক জায়গার কথা বলছেন, এমন এক জায়গায় হাত দিয়েছেন যেটা খুব কঠিন, এবং যারা সেখানে বসে আছে তাদের মধ্যে কয়েকজন মাত্র, এই রাখাল নরেন্দ্র এরা ছাড়া বাকিরা সবাই কিন্তু সংসারীরা বসে আছেন। তারা সেই জন্যে একদম নিশ্চুপ হয়ে শুনছেন ঠাকুর এবার কি বলেন। যাদের কামিনী কাঞ্চন ভোগ একেবারে ইচ্ছা নাই, তাঁদের কাছেই বেশি প্রকাশ। সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে তাহলে সে কিসে মন দাঁড় করাবে? তাই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যগুণী শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয়। তাহলে সমাধিস্থ লোক, না হলে সমাধিস্থ লোক কী নিয়ে থাকে? একটা কথা, যে কামিনী কাঞ্চন ত্যাগী মানে কিন্তু সংসার ত্যাগী মানুষ অনেকেই আছেন যারা কামিনী কাঞ্চনকে ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে এত সুন্দরভাবে ব্যবহার করেছেন যে তারা অনেক সাধু ব্যক্তির থেকেও অনেক উচ্চ ভাব সম্পন্ন হতে পেরেছেন। আমরা ইতিহাসে দেখেছি যে এখনও ভিতরে ভিতরে অনেককেই হয়তো পাওয়া যাবে, আমরা তো বাইরে থেকে বুঝতে পারি না, কিন্তু সংসারী মানুষদের মধ্যেও এখনও হয়তো কেউ কেউ আছেন যারা খুব উচ্চ সাধক, যারা ভিতরে ভিতরে সমস্ত ত্যাগ করেছেন। বাইরে হয়তো ছাপটা আছে, কিন্তু ভিতর থেকে পুরো ত্যাগী মানুষ তারা। বলছেন তাই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যজ্ঞানী, এই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যগুণী শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয়, না হলে সমাধিস্থ লোক কী নিয়ে থাকে? ব্রাহ্ম সমাজ ঐশ্বরের মাতৃভাব, জগতের মা। যিনি ব্রহ্ম তিনিই আদ্যা শক্তি। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি। যখন শ্রেষ্ঠ স্থিতি প্রলয় এইসব করেন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। পুরুষ আর প্রকৃতি, যিনি পুরুষ তিনিই প্রকৃতি, আনন্দময় ও আনন্দময়ী। আনন্দময় আর আনন্দময়ী। যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞানও আছে, যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে। কেশবের হাস্য। যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞানও আছে, যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে। যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে। তুমি ওটা বুঝেছ? কেশব সহাস্যে, হ্যাঁ বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, মা কি মা? জগতের মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, পালন করছেন, যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন আর ধর্ম অর্থ কাম মোক্ষ যে যা চায় তাই দেন। ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না। তার মা সব জানে। ছেলে খায় দায় বেড়ায়, অত শত জানে না। কেশব আজ্ঞা হাঁ। কেশব কিন্তু ব্রহ্মজ্ঞানী, আর ঠাকুর মায়ের উপদেশ দিয়ে যাচ্ছেন।
কেশব পুরো মোল্ড হয়ে গেছেন এখন ঠাকুরের প্রতি, একেবারে পুরোপুরি ঠাকুরের ভক্ত। এর পরের দিন বাকিটা হবে। কালকে আমি পাঠ করতে পারিনি, কালকে দুপুরবেলায় পুরুলিয়া গেছিলাম, একদম রাত্রি 9:45 নাগাদ ফিরেছি, তাই পাঠ হয়। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।